বাজারে হাত দিতে গেলেই ছ্যাঁকা লাগে ছ্যাঁকা। কারণ এখন বাজারে যে পরিমাণে দাম, এখন কি খাবো এটাই বুঝতে পারি না। কাঁচামরিচ ৳১০০ পোয়া, লেবু ৳৩০ ৳৪০ আলি। মানে প্রত্যেকটা সবজির যে পরিমাণে দাম, মানে কি খাবো, কি রান্না করব রোজ এটা ভাবতে ভাবতেই দিন চলে যায়। কে বাজার করব এটা নিয়েও ঝামেলা চলে। কারণ বাজারে এত দাম, বাজারে যেতে ইচ্ছে করে না। মনে হয় বাজারের দায়িত্ব নেওয়া মানে নিজের ঘাড়ে নিজেই একটা বোঝা চাপিয়ে দেওয়া। প্রচন্ড বিরক্ত লাগে এখন বাজার করতে গেলে। তো তারপরেও কি করার আছে, পেট তো আর মানবে না। যেহেতু খাবার খেতেই হবে। বাঁচার জন্যই খাবারের জন্যই বেঁচে আছি। যাই হোক, এখন কথা বলতে, বলতে কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম আজকে। ২ পদের মাছ আর এখানে ছিল কিছু সবজি। বলতে পারেন এখানে কত টাকার বাজার আছে? কি আর বলবো? যাই হোক, টাকার অ্যামাউন্টটা নাই বললাম। কিচ্ছু আনতে পারিনি বাজারে যাওয়ার পর। এই কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করব রুই মাছ। রুই মাছগুলো ভুনা করব। তার সাথে আজকে করলা ভাজি করব। আর আছে ডাল, যা আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে রান্না করব। আসলে কোনো কিছু এখন ফালাতে ইচ্ছা করে না। কারণ মনে হয় ফেলে দিয়ে কি করব? এত দাম যেহেতু খেয়ে ফেলি। যাই হোক, তো এখানে কথা বলতে, বলতে আমি কিন্তু করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিলে করলা ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এটা আমার বরাবরই ভালো লাগে। তাই আমি বেশি করে পেঁয়াজ, মরিচ আর একটু লবণ, হলুদ দিয়ে এখানে করলাগুলো বসিয়ে দিলাম। আর ওই পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হতে থাক ওদিকে। তো এখানে আমি আরেকটা প্যানে ১ম এ মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো কড়া করে ভেজে নেব। আর তার সাথে এদিকে আমার ডালটা ভালো মতো বলক চলে আসার পর এখানে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন আর গাজর দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ, সামান্য আদা রসুন বাটা, তার সাথে হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে রেখে দেবো। এটা সেদ্ধ হতে থাক। ওই পাশে আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করতে থাকি। এদিকে আমার করলাটা কি সুন্দর হয়ে এসেছে প্রায়। এখানে পানি উঠেছে। আমি কিন্তু ধুয়ে আগে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপরেও যাই হোক, মাছগুলো কিন্তু কড়া করে ভাজি করে নিয়েছি। আর মাছ একটু কড়া করে ভাজলে ভালোই লাগে মাঝে, মাঝে। কারণ আজকে আমি একটু ঝাল, ঝাল করে ভুনা করব। তো এখানে একটু কড়া করে মাছ ভাজাটারই প্রয়োজন ছিল। তো এখানে আমি খুব কম মসলায় রান্না করব। সামান্য পেঁয়াজ, লবণ, হলুদ আর পেঁয়াজ আর আদা রসুনটা বাটার পর, পর কিন্তু আমি সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ওইটা কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি মসলার সাথে এই মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু হালকা আমি একটু ঝোল রাখবো, একটু পাতলা ঝোল বলতে পারেন মাছের, ঝাল, ঝাল করে। তার সাথে দেখেন ভাজিটা কিন্তু এখানে কমপ্লিট আর কালারটা জাস্ট ওয়াও! এখানে ডালটাও হয়ে গেছে। আমি একটু ঘুঁটা দিয়ে নিয়েছি। তার সাথে এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ৫-৬ মিনিট আগে দিলেই হয়। তারপর এখানে আমি মাছগুলো হয়ে গেছে। এখানে আমি ৩-৪ টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম আগে থেকেই। দেখেন কালারটা কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু। এও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বাজারের প্রিপারেশন নিচ্ছি ডালের। আর ডালটা জাস্ট দারুণ হয়েছিল।